একেবারে ঝরঝরে আর মুচমুচে হয়েছে। এই যে দেখেন একেবারে মুচমুচে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা চাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এই বৃষ্টির দিনে তো খেতে দারুণ লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কাঁচা চাল দিয়ে কিভাবে রেসিপিটা বানাচ্ছি। কাঁচা চালের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে সাধারণ চালটাও নিতে পারেন, যেই চালে আমরা ভাত খাই, অথবা রেশনের চালটাও নিতে পারেন। আর এই রেসিপিটা বাসমতি চালেরই বেশি ভালো হয়, লম্বা লম্বা হবে এবং খেতেও খুব ভালো হয়, টেস্টি হয়। এই যে দেখেন আমি লম্বা লম্বা চাল যেটা হয় সেটাই নিয়েছি। বাসমতি চালটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চালটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আর এই রেসিপিটা যখনই বানাবেন একটু বেশি করেই বানাবেন, তেলের খরচা খুবই কম। আর এটা তো খেতে খুবই খুবই মজা হয়। আর একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, পানিটা দিয়ে দিচ্ছি 1 চামচ। সবকিছু ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণে লবণটা খুব ভালো মতন ঢুকবে ভিতরে চালের। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। চালটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটা ছাকনা নিয়েছি, ছাকনাতে দিয়ে দিচ্ছি অল্প চাল। এইভাবে করে এবার ভেজে নেব। কত সুন্দর দেখেন ভাজা হয়ে গেল, একেবারে বড় বড় মুড়ির মতন হয়েছে। এবার আমি টিস্যু পেপার উপরে উঠে দিচ্ছি, যে বাকি তেলটা আছে সেটা টেনে দিব। কত সুন্দর দেখছেন তো চালগুলো ভাজা হয়ে যাচ্ছে। তেলে তো ভাজছি, কিন্তু দেখবেন একটুও তেল থাকবে না। আর কত সুন্দর দেখেন সাদা ধবধবে হয়েছে একেবারে। আর এই চালগুলো যখনই ভাজবেন হাই হিটে একদম তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে ভাজবেন। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন বাসমতি চাল ভাজাটা কত সুন্দর হয়েছে, একেবারে সাদা ধবধবে। দেখেন একদম মুড়ির মতন হয়েছে বড় বড়। একেবারে ঝরঝরে আর মুচমুচে হয়েছে। আর এই যে দেখেন তেলে ভেজেছি কিন্তু একটুও তেল নেই। এই যে দেখেন একেবারে মুচমুচে, আওয়াজটা দেখেন।
এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, সারা বর্ষা খেতে পারবেন। যখনই বর্ষা মানে বৃষ্টি হয় তখন খেতে খুব ভালো লাগে, একটু একটু বৃষ্টি পড়বে আর কি বলবো, দারুণ খেতে। আর দেখলেন তো কত সহজে চাল ভাজাটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ওয়াও, দারুণ হয়েছে। একেবারে মুচমুচে নাই, কুড়মুড়ে। লবণটাও ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে।